উচ্চ রক্তচাপ স্বাভাবিকভাবে দেখা যায় যে 120/80টা আমরা ধরে থাকি যে রক্তচাপের স্বাভাবিক বা গড় যে মাত্রা, কিন্তু এটা যদি 140/100 হয় অনেকের ক্ষেত্রে, সেটাও এখন কিন্তু গবেষণায় দেখা গেছে এটাকে এখন স্বাভাবিক মাত্রা হিসেবে ধরা হয়। কিন্তু কারো যদি এই মাত্রা 150-এর উপরে চলে যায় তখনই আমরা ধরি যে তার উচ্চ রক্তচাপ রয়েছে। এখন এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে 3টা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষ করে খাবারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ দেখা যায় যে সারা বিশ্বে আমরা খেয়াল করলে দেখি যে উচ্চ রক্তচাপে যেরকম যতটা না মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় তার চেয়ে বেশি কিন্তু খাবারের মাধ্যমে আমরা উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করতে পারি। এবং এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের 3টা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, আমাদের খাবার তালিকায় এমন সব খাবার আমরা অন্তর্ভুক্ত করব যার কারণে আমাদের উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে, এবং এমন কিছু খাবার আমাদের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে যার কারণে আমাদের রক্তচাপটা বেড়ে না যায়। এবং কিছু খাবার, মানে 3 নম্বর পয়েন্ট হলো কিছু খাবার আমাদের খাবার তালিকায় আমরা খাবো, তবে খুবই পরিমিত আকারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের খাবার তালিকায় প্রথমত পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আপনার বাঁধাকপি, ব্রোকলি, শালগম, গাজর, এই ধরনের যে সবজিগুলো আছে, এবং এগুলো কিন্তু আপনার রক্তে খুব ভালো পটাশিয়াম সাপ্লাই দিবে। তার পাশাপাশি কিন্তু আপনার যেটা রয়েছে যে আপনার পালং শাক, আমরা যদি খাবার তালিকায় পালং শাক রাখি বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা যদি পালং শাক রাখে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য তারা খুব ভালো একটা পটাশিয়াম পাবে এই পালং শাক থেকে, যেটা তাদের রক্তচাপটা নিয়ন্ত্রণ করবে। ফলের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি আপেল, কলা, আঙ্গুর, আনারস, তরমুজ, স্ট্রবেরি, খেজুর, কিশমিশ এগুলো যদি আপনার খাবার তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনার রক্তচাপটা খুব ভালো মতো নিয়ন্ত্রণে থাকবে। এবং এই ফলগুলোর পাশাপাশি এবং সবজির পাশাপাশি আপনাদের আরও একটা খাবার আপনার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, সেটা হলো ওমেগা-3 যুক্ত খাবার, যেটা হলো সামুদ্রিক মাছ থেকে আমরা পেয়ে থাকি। স্বাভাবিকভাবে আপনি যদি হলো টুনা মাছটা আমরা পাই বা কোরাল মাছ রয়েছে যেটা সামুদ্রিক কোরাল মাছ, এগুলো যদি আমরা আমাদের খাবার তালিকায় রাখি সেটা কিন্তু আপনার দেখা যায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। উচ্চ রক্তচাপের রোগীদের আমরা বলি সপ্তাহে অন্তত 2 দিন আপনারা এই সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এরপরে আসে যাক ম্যাগনেসিয়াম জাতীয় খাবার। স্বাভাবিকভাবে ম্যাগনেসিয়াম জাতীয় খাবারের কথা বললেই আসে বাদামের কথা, শস্য দানা যেগুলো আছে সেগুলোর কথা। আপনি যদি আপনার খাবার তালিকায় প্রতিদিন অল্প কিছু বাদাম রাখেন, তারপর শস্য দানা যেগুলো আছে যেমন ওটস হতে পারে বা সিরিয়ালযুক্ত যে খাবার যেগুলো আছে পূর্ণ শস্যযুক্ত, এগুলো যদি রাখেন, এখন যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো কোন কোন খাবারগুলো আমাদের অবশ্যই বাদ দিতে হবে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য। সেটা হলো অবশ্যই আমাদেরকে প্রসেসড ফুড, যেমন আমরা সিঙ্গারা, সমুচা বা বার্গার, পিৎজা যেগুলো আমাদের পাওয়া যায়, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। ফাস্টফুড যেগুলো আছে, যেগুলো আমরা বা খুব সহজে তৈলাক্ত ভাজা পোড়া খাবার, এটাও কিন্তু উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বাদ দিতে হবে। এবং ট্রান্স ফ্যাট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি বাহিরের খাবার নাও খাই কিন্তু ঘরে যদি কোনো খাবার অতিরিক্ত ভাজি করে বা একই তেলে বারবার ভাজি করে খাই তখন কিন্তু সেটা ট্রান্স ফ্যাট হয়ে যায়, এবং উচ্চ রক্তচাপের রোগীদের এটা অবশ্যই পরিহার করতে হবে। এবং সোডিয়ামযুক্ত যে খাবার বা লবণ, উচ্চ রক্তচাপের রোগীদের আমরা বলি লবণটা খুবই পরিমিত আকারে খেতে। স্বাভাবিকভাবে 1 চা চামচের বেশি লবণ আমরা তারা যেন খাবার তালিকায় না রাখে। কাঁচা লবণ তো খাওয়া যাবেই না, আপনি রান্নায়ও লবণ 1 চা চামচের বেশি ব্যবহার করতে পারবেন না। মানে সারাদিনে আপনার দেখা যায় যে 1 চা চামচ লবণই আপনার জন্য নির্ধারণ করা থাকে। এবারে আসা যাক যে কোন খাবারগুলো আমাদের পরিমিত খেতে হবে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কিন্তু দেখা যায় ওজন নিয়ন্ত্রণটা খুবই জরুরি। সেক্ষেত্রে দেখা যায় ভাত, রুটি, আলু এই ধরনের খাবারগুলো তারা একটু পরিমাণ আকারে বা পরিমিত আকারে তারা খাবে, এবং যাতে তাদের যার জন্য যতটুকু ক্যালোরি দরকার সেই ক্যালোরি অনুযায়ী অতিরিক্ত যাতে না হয়ে যায় ভাত বা রুটি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং কিছু নির্দেশনা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অবশ্যই থাকে, সেটা হলো তাদেরকে অবশ্যই তাদের BMI 18.5 থেকে 24.9 মধ্যে রাখতে হবে। তাদেরকে অবশ্যই বাহিরের খাবার পরিত্যাগ করতে হবে, এবং অবশ্যই তাদেরকে ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে। এবং এর পাশাপাশি তাদেরকে অবশ্যই নিয়মিত 40 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই দেখা যাবে যে উচ্চ রক্তচাপের রোগীরা খুব সহজে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছেন।